জীবনের সব সমস্যার সমাধান এই একটা জায়গাতেই, যেখানে গেলে মানসিক শান্তি ও শক্তি আমি দুটোই পাই। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি যাচ্ছি তারাপীঠ ধামে। মায়ের কাছে যাওয়ার জন্য অনেক দিন থেকেই মন চাইছে, তবে যাওয়া হচ্ছে না। এর আগেও একবার টিকিট কেটে টিকিট ক্যান্সেল করতে হয়েছিল। দিনটি ছিল 14ই আগস্ট। সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল 9:30 নাগাদ। দিদিরাও যাবে আমাদের সাথে, সেই কারণেই আমরা অপেক্ষা করছিলাম। তারপরে সবাই একসাথে হয়ে ট্রেনে উঠে বললাম। মা তারা নাম নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। মনটা শুধু একটা কথাই বলছিল যে কখন মায়ের কাছে পৌঁছাবো, কখন একটু মায়ের দর্শন করবো। জানো, যখন জীবনে হাজারটা প্রবলেম আসবে তখন শুধু মাকেই স্মরণ করবে। মন থেকে ডাকলে কিন্তু মা তোমাকে সাড়া দিবেই দিবে। যত বড়ই বিপদে পড়ো না কেন তুমি, তোমাকে মা উদ্ধার করবেই করবে। এরকমই এক বিপদের মুখে আমিও পড়েছিলাম। আমি একটা এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম যে মা তারা ছাড়া তখন আমাকে উদ্ধার করার মতন আর কেউ ছিল না। যতবার মা তারাকে আমি ডেকেছি ততবার আমি মাকে পেয়েছি। আর এই নিয়ে আমার চতুর্থবার মায়ের কাছে যাওয়া। অনেকবার চেষ্টা করেছি মায়ের কাছে যাওয়ার, তবে ওই যে কথায় আছে না, মা না ডাকলে কি মায়ের কাছে যাওয়া সম্ভব। 2024-এ 26শে জানুয়ারিতে লাস্ট মায়ের কাছে গিয়েছিলাম। লাস্টবার মাকে একটা কথাই বলে এসেছিলাম, মা যারা যারা আমার খারাপ চায় তাদের সবাইকে আমার লাইফের থেকে দূরে করে দিও। আর সত্যি তোমরা এখন আমার লাইফে কোনো খারাপ মানুষকে দেখবেই না, কারণ প্রতিটি খারাপ মনের মানুষ আমার জীবন থেকে বেরিয়ে গেছে। আমার গোটা জীবন জুড়ে এখন শুধু আমার মেয়ে, আমার মেয়েকে ছাড়া আমি কিছু বুঝি না। আর এখন আমার মেয়ের ধারে কাছেও আমি কাউকে ঘেঁচতে দিব না, কাউকে আমার মেয়ের ক্ষতি করতে দিব না, কারণ তাকে প্রোটেক্ট করার জন্য আমি রয়েছি। সন্ধ্যা আরতি দেখার পরে মায়ের ভোগের প্রসাদও কিন্তু আমি পেয়েছি। বাকি সবাই এখন মায়ের দর্শনে যাবে আর আমি যাব রুমে, কারণ এখন 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুতুকে নিয়ে আমি মায়ের দর্শন করতে পারবো না। তার চেয়ে বরং কালকে ভোরবেলায় আমি ভালো করে মায়ের দর্শনটা করে নেব। বাকি সবাই যাচ্ছে, কারণ 15ই আগস্ট কালকে কিভাবে ওদের দর্শন হবে, প্রচন্ড ভিড় হবে। সেই কারণেই কিন্তু আমাদের পান্ডা বললো যে আজকেই ভালো করে দর্শনটা করে নিতে।